মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনুষ্ঠান শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এ নিয়ে ব্যাপক পরিচয়, ব্যাপক আলোচনা এবং সমালোচনা। কারণ বাংলাদেশ জিন্দাবাদ হচ্ছে বিএনপির স্লোগান। এই রাষ্ট্রপতি তার নিয়োগের পর যখন 2023 সালে তার নিয়োগ হয়, তখন তিনি প্রায় 1 বছর সময়কাল, মানে 24 আগস্ট পর্যন্ত তিনি সকল বক্তৃতা শেষে জয় বাংলা বলতেন। জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ দুটোই দলীয় স্লোগান। কোনো রাষ্ট্রপতি কি দলীয় স্লোগান আসলেও ধারণ করতে পারেন কিনা বা বলতে পারেন কিনা? রাষ্ট্রপতি বাংলাদেশ জিন্দাবাদ বলে কি বিএনপির একটা অংশ তিনি হয়ে গেছেন এটা প্রমাণ করতে চাইলেন? তার মানে কি আগামী 2028 সাল পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিনই থাকবেন রাষ্ট্রপতি? একটু জানার চেষ্টা করুন। বিস্তর অভিযোগ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ছিল। তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে সেই অভিযোগের বাইরে যেটি তিনি প্রশংসা করেছেন সেটা হচ্ছে তারেক রহমানের, যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী। এবং তারপর গেল 1.5 বছর বা 17 মাস সময়কালে রাষ্ট্রপতিকে আমরা কোথাও দেখি নাই। দু একটা বক্তব্য বাইরের পত্রিকাতে দেখেছি, বাইরের নিউজ এজেন্সি দেখেছি। তার মধ্যে অন্যতম ছিল যে অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পর তিনি পদত্যাগ করতে চান, কারণ তিনি অপমানিত বোধ করছেন। অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পর নতুন সরকার গঠন করেছে বিএনপি এবং প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এবং তারপর পরেই রাষ্ট্রপতির আমরা প্রকাশ্য চলাচল দেখা শুরু করেছি, বিশেষ করে তার সেই সাক্ষাৎকার ছাপানোর পর। আমরা দেখেছি যে শহীদ সেনা দিবস, যেটি ছিল হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের, সেদিন আমরা দেখেছিলাম যে তারেক রহমানের সাথে হাস্যোজ্জ্বল তাকে, এবং একই সাথে তারা গিয়েছেন এবং শহীদদের কবরে তারা শ্রদ্ধা জানিয়েছেন। প্রকাশ্যে তাকে প্রথম দেখা তারেক রহমানের সাথে সেই শপথের পর, এবং তার পরবর্তীতে গতকাল আমরা প্রথম তাকে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখলাম, তিনি সেখানকার প্রধান অতিথি ছিলেন। এবং পাট মন্ত্রণালয়ের ওই অনুষ্ঠানে তিনি বক্তব্য দেওয়ার শেষে একদম শেষ মুহূর্তে তিনি বললেন বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির জাতীয় স্লোগান। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা প্রচলন করেছিলেন। এবং বাংলাদেশ জিন্দাবাদ যখন কেউ বলেন, তাকে বলাই হয়ে থাকে তিনি বিএনপি ঘরানার লোক। তার মানে কি এখন রাষ্ট্রপতি বিএনপি ঘরানার মানুষ কিনা? রাষ্ট্রপতি হচ্ছে দেশের সর্বোচ্চ মানুষ। তিনি যেমন কখনোই জয় বাংলা বলতে পারেন না, তেমন তিনি বাংলাদেশ জিন্দাবাদও বলতে পারেন না। কারণ তিনি হচ্ছে সকল মানুষের। তিনি যখন বাংলাদেশ জিন্দাবাদ বলে ফেলেন, তখন বাংলাদেশ জিন্দাবাদের বাইরে যে মানুষগুলো আছে, যারা বিভিন্ন দল মতের, যারা এই স্লোগানের সাথে নাই, তাদের আর তিনি রাষ্ট্রপতি থাকেন কি, সেই প্রশ্ন এসে সামনে দাঁড়ায়। যখন তিনি জয় বাংলা বলেছেন, তখনই সেই প্রশ্ন এসে দাঁড়িয়েছিল। কিন্তু তখন মানুষ এক ধরনের অ্যাডপ্ট করেছিল এই বলে যে, যেহেতু তিনি আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি এবং তিনি অনেক বড় বড় মানুষকে টপকে রাষ্ট্রপতি পদটার মধ্যে গিয়েছিলেন, কাজেই তিনি জয় বাংলা এই স্লোগান দিতেই পারেন। কিন্তু যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন তিনি স্লোগান পাল্টে আসলে এই স্লোগান দিতে পারেন কিনা, সেটাতে নানা হাস্যরসের তৈরি হচ্ছে। তার মানে কি এইটা যে রাষ্ট্রপতি আসলে এখন থেকে বিএনপির রাষ্ট্রপতি, এবং তিনি আসলে আগামী তার পূর্ণ মেয়াদ শেষ করতে চান। এটা শেষ করতে চাইতেই পারেন তিনি, কিন্তু বিএনপি আসলে চায় কিনা? বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয় সংসদে। তারা চাইলে ইমপিচমেন্ট বা অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ আছে 2028 সাল পর্যন্ত। এবং আরেকটি কারণে হতে পারে যে রাষ্ট্রপতি আসলে এই পদের জন্য অযোগ্য, এই কারণেও হতে পারে। কিন্তু দুটোর একটাই যদি না হয়, তারপরে তৃতীয় একটা বিষয় থাকে যে রাষ্ট্রপতি পদত্যাগ যদি করতে চান। কিন্তু এর আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন যে বিএনপি চাইলে তিনি থাকবেন, বিএনপি না চাইলে তিনি স্বেচ্ছায় চলে যাবেন। তার মানে তিনি আসলে পদত্যাগ করতে চান না, স্বেচ্ছায় অন্তত। বিএনপি বললে হয়তো তিনি তারপরে যে সেই কাজটা করবেন।
তিনি এই পদে এই কারণে থাকতে চান, কারণ হচ্ছে এই পদ থেকে চলে যাওয়ার পর তার নামে আসলে নানা মামলা হবে কিনা সেটা নিয়ে একটা শঙ্কার জায়গা তো আছে। কিন্তু শুধু কি তাই, বিএনপি কি নিজে চায় এখন যে এই রাষ্ট্রপতিকে রাখতে? আমার মনে হয় বিএনপি অন্তত 6 মাস এই রাষ্ট্রপতিকে রাখতে চান, পারলে আরো বেশি। কারণ বিএনপির সামনে যে যুদ্ধটা, সেটা হচ্ছে বিএনপি সংবিধান রক্ষা করতে চায়, সেই যুদ্ধ, সংবিধানটাকে তারা রাখতে চায়। তো তারা যদি অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করে, তাহলে তারা এই সংবিধান মেনে আমরা সামনের দিকে চলবো, সেই কথাটা তাদের কাছে অনেকখানি পানসি হয়ে যায়। সামনে জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে যে যুদ্ধটা শুরু হবে, মানে বাকযুদ্ধ শুরু হবে এবং সংসদীয়, সেটার মধ্যে টিকে থাকার জন্য সংবিধান সমুন্নত রাখার একটা বড় অস্ত্রই শুধু বিএনপির কাছে আছে, এবং সেই অস্ত্রটাকে তারা রাষ্ট্রপতি অপসারণের মাধ্যমে সেটা তারা করতে চাইবেন না, নষ্ট করতে চাইবেন না অন্তত। কাজেই বিএনপি চাইবে যে অন্তত এই রাষ্ট্রপতিকে দিয়ে আগামী 2028 সাল পর্যন্ত চালানো, না হলে হয়তো 6 মাস পর্যন্ত চালানো অন্তত, যাতে বিএনপি তার পরবর্তী 5 বছর মেয়াদকাল শেষ করা পর্যন্ত তার নিজের রাষ্ট্রপতিকে পায়। এবং এই 6 মাসে তারা এই রাষ্ট্রপতিকে দিয়ে পূর্বে যত রকমের জঞ্জাল আছে, পূর্বে যত রকমের অঘটন আছে, যত কনফিউজিং আছে, যত রকমের প্রশ্ন নিয়ে থাকা ঘটনা আছে, সব কিছু এই রাষ্ট্রপতিকে দিয়েই তারা সই করিয়ে রাখতে চায়। কাজে এই রাষ্ট্রপতিকে তারা দরকার। যারা ভাবছেন যে বিএনপি আসলে সংসদ গঠনের সাথে সাথে রাষ্ট্রপতি পরিবর্তন করে ফেলবে, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান কিন্তু সেই ইঙ্গিত দেয় না। কাজে যারা চিঠি দিচ্ছেন, যারা বলছেন এই রাষ্ট্রপতির ভাষণ চান না, এই রাষ্ট্রপতিকে চান না, তাদের একটু নড়ে চড়ে বসেন। কারণ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই রাষ্ট্রপতি বিএনপির রাষ্ট্রপতি হিসেবে এবং দেশের রাষ্ট্রপতি হিসেবে আরও অনেক দিন হয়ে যাচ্ছে।